হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকেও রয়েছে আপনাদের জন্য একটা দারুণ চমক। তো সেটা তো আপনারা থাম্বনেল দেখে অনেকটা আন্দাজ করতেই পেরেছেন। তো চলুন, কি সুন্দর একটা চাল কুমড়ো একদম অল্প দিনে কি করে তৈরি হলো দেখাই। চলুন প্রথমে। তো যতই আমরা সবজি তুলি না কেন, প্রত্যেক দিন যেই সবজিটা প্রথম হয়, মানে আমি সবসময় বলি যেই সবজিটা প্রথম আমাদের গাছে হয় সেই সবজিটা তুলতে কিন্তু একটা দারুণ মজা থাকে। তো সেই রকমই আজকে আমার চাল কুমড়োটাও প্রথম চাল কুমড়ো গাছের এই সিজনের। চলুন দেখি। এই দেখুন সেই চাল কুমড়োটা, এটা আপনাদের আমি দেখিয়েছিলাম ছোট্ট যখন পড়েছিল কয়েকদিন আগে, এই ওপরে পড়েছিল। তো ওপর থেকে ভারী হয়ে নামতে 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 এত দূর পর্যন্ত ঝুলে গেছে। আর একটাও পড়েছিল, সেটা মনে হয় নষ্ট হয়ে গেছে, সেটা আর নেই। তো একটাই আপাতত হয়েছে। মাত্র কয়েকদিনে চোখের সামনে দেখুন কি সুন্দর চাল কুমড়ো গাছটা বেড়ে গিয়ে আর দারুণ একটা চাল কুমড়োও হয়ে গেছে। তো আজকে এটা কিন্তু আমি তুলে নেব। কচি আছে এখনো একদমই, আর বড় করব না, এবার তুলেই নেব। আর এই যে এখানে হয়েছিল চাল কুমড়ো গাছটা আমি বসিয়েছিলাম। আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনই কিভাবে বসিয়েছি। আর নতুন বন্ধুদের জন্য একবার বলে দিই, শুধুমাত্র এই যে এই বেডটাতে আমি যখন যেই কোনো গাছ বসাই একটু গোবর সার দিয়ে, আর মাটি তো আছেই, বসিয়ে দিই। আর সারা বছর দিই, যেমন খোলের সার দিই, সব গাছেরই খাবার হচ্ছে খোলের সার। তো তাতেই কিন্তু এত সুন্দর গ্রোথ হয়েছে চাল কুমড়ো গাছটার। একটা গাছ এখানে বড় হয়েছে, আর দুটো গাছ অনেক পরে দিয়েছিলাম, সেগুলো কিন্তু এখনো ছোট ছোট হয়েছে। আর ভেতরে এই যে মিশে গেছে, এখন আর সেটা বোঝারও উপায় নেই। তো প্রথম গাছটা থেকে এই যে আমি তো চাল কুমড়ো পেয়ে গেলাম। আশা করছি আরও পাবো, কারণ চাল কুমড়ো খুব ভালো হয়। গত বছর আমি অনেকগুলো চাল কুমড়ো কিন্তু এখানে পেয়েছিলাম। যা, কাঁচিটা আনতেই ভুলে গেছি, এটা আমাকে একটু কেটে নিতে হবে। আর গত বছর যখন পেয়েছিলাম তখন চ্যানেল ছিল নাকি আপনাদের সাথে মনে নেই, মনে হয় ছিল, কারণ এখানে একটা কুমড়োও খুব সুন্দর হয়েছিল, কুমড়োটা আপনাদের দেখিয়েছিলাম। তো চলুন এবার এটাকে কেটে নেই। তো বসে গেছি এই যে চাল কুমড়োটা তুলতে। আর এত যে আনন্দ পাচ্ছি চাল কুমড়োটা দেখে, এতদিন খুব অপেক্ষা করছিলাম কবে আপনাদের দেখাবো। খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে গেল। এক্স্যাক্ট বলতে পারছি না কতদিন হলো বসানো, ওই 1.5 থেকে 2 মাস হবে হয়তো গাছটা বসিয়েছি। তো এইরকম সুন্দর চাল কুমড়ো যদি এই যে মাত্র কয়েকদিনের মধ্যে আপনারা নিজেদের ছাদেই তৈরি করে নিতে পারেন, তাহলে আর তো কথাই নেই। যাদের আমার মতোই যেরকম বেড নাই, তারা করতে পারেন বস্তায়, বালতিতে, গামলাতে, যা থাকে বাড়ির। এই যে আমি যেমন ভাঙা টুলগুলোও কাজে লাগাই, এই যে ভাঙা বালতিগুলো দেখুন কাজে লাগিয়ে কি সুন্দর সবজি পাচ্ছি। সব সময় কিছু না কিছু সবজি এখানে চলতেই থাকে। আর এই যে বেগুনগুলো তুলে নিয়েছিলাম কালকে, দুটো বেগুনগুলো কিন্তু একদমই কচি কচি আছে। বেগুনটা যেহেতু বেগুন আমরা জানি সবসময় বাজারের যে বেগুনগুলো, বেগুনে কিন্তু একটু বিষটা বেশি ব্যবহার করা হয়, কারণ বেগুনে পোকা হয়। তো আমাদের এই যে ঘরে করে নিলে সেগুলো তো একদমই বিষের কোনো ব্যাপার নেই। তো আমরা এই যে বাচ্চাগুলোকে খাইয়েও কিন্তু খুব মনের শান্তি পাই। মানে আমার ছোট ছেলে তো ভীষণই ভালোবাসে বেগুন, ও বেগুন, ভেন্ডি এগুলো ভালোবাসে। মানে যেই সবজিগুলো ভালোবাসে সেগুলো একটু হলে আমার বাগানে ভালোই লাগে, কারণ বাচ্চারা তো সবজি একদমই খেতে চায় না। ডাঁটাগুলো এতই নরম, দেখুন ভেঙেই গেল আমি তুলতে গিয়েই। কালকে যা বৃষ্টি হয়েছে, এরকম 2-1 দিন যদি বৃষ্টি দিয়ে দেয়, তাহলে আমি এই মিলিবাগের হাত থেকে একটু মুক্তি পাই, কারণ প্রচুর মিলিবাগ হয়ে গেছে বাগানে। এইখানকার গুলো একটু তুলে নেই, কারণ এদিকে হয়েছে এই যে আমার ভেন্ডি গাছগুলো। আর আজকে তুলে নেব একটা বড় ডাঁটা। এই যে এই ডাঁটাটা আর রাখবো না, বাপরে বাপরে। না, আজকে এটা তুলবো না, থাক, এটা অন্য দিন তুলবো। আজকে এই পাশেরটা তুলে নিই। ওরে বাপরে, কি বিশাল সাইজ হয়েছে প্রত্যেকটাই, কিন্তু একটা ডাঁটা হলেই একদম একটা বড় ফ্যামিলিতে হয়ে যাবে, এত বড় বড় হয়েছে। আজকে জলটা একদম ভর্তি হয়ে আছে।
কালকে বৃষ্টিতেও অনেকটা, কালকে রাত্রে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে, একটু ঝড়ও হয়েছে, ভোরবেলায় আবার বৃষ্টি হয়েছে। এই জলটা আমার সারা বছর যা উপকার করে। এই যে দেখতে পান এত বালি ময়লা সব এখান থেকে একে তো ধুয়ে নিয়ে আমি চলে যাই, তারপরে তো জলের কথা আর কি বলবো, আমাদের এখানে যা জলের প্রবলেম থাকে গরম সময়, তো এই জলটাই আমার বাগানটাকে বাঁচিয়ে রাখে। আর এই যে ব্রিঞ্জাল লং থিন, এটা হচ্ছে নিয়েছিলাম, এটাও নিয়েছিলাম অর্গানিক বাজার থেকে। তো খুব ভালোই হতো বেগুনটা মনে হচ্ছে। গাছটার মিলিবাগে এমন অবস্থা করেছে, আর ঠিকঠাক সময় আসলে মিলিবাগের জন্য আমি কিছু করতেও পারিনি, ওই জন্য বারবার বলছিলাম একটু বৃষ্টি হলে ভালো হতো। তো বৃষ্টিতে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ছেড়ে গেছে। আর বেগুন গাছ যেহেতু অনেক দিন থাকে, সেহেতু ভাবলাম থাক, পরে ডালপালা একটু ছেটে ঠিক করে নেবো। আসলে সময়ের অভাবে আমি গাছগুলো ঠিকঠাক কেয়ার করতে পারি না। তো একদিন একটা তুলে নিয়েছি, আর এই যে দুটো বেগুনগুলো অত ভালো হয়নি, কিন্তু মনে হচ্ছে ভালো হতো। নিচে যে গাছটা আছে সেটাই কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর বেগুন তো একদম প্রচুর পরিমাণে হয় আমার বাগানে, আপনারা সেটা দেখতেই পান। আর আমি তো কালকে খুবই ভয় পাচ্ছিলাম ঝড় দেখে, যে এগুলো দুলে দুলে পড়ে ছিঁড়ে না যায়। দেখুন কতটা নিচে নেমেও এসছে, কারণ কালকে বেশ ভালোই ঝড় এসেছিল। তো দেখলাম না, একদম আমার তরমুজগুলো কিন্তু ঠিকঠাক আছে। আর আমার একটা বন্ধু বলেছে এই যে এরকম করে ওরা বাজিয়ে দেখে, আসলে ওরা বাজালে বুঝতে পারে কোন শব্দটা। আমার তো সেটা কোনো আইডিয়া নেই, তবে যাই হোক এবছর হলো আমি ঠিক বুঝে যাব কখন এরা পাকছে, সেই মতো তুলে নেবো। এখনো পাকেনি, কারণ খুবই অল্প দিন সবে পড়েছে। আর এই যে আমি হাতের উপরে নিয়েছি, সাইজটা কিন্তু খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। এইগুলো একটু ছোট ছোট হয়েছে, এই দুটো একটু ছোট হবে মনে হচ্ছে। বরবটি কালকেই তুলে নিয়েছি, এই যে দু একটা আবার আজকেও তোলার মতো হয়েছে। গাছের জিনিস একটু কচি কচি খেতেই ভালো, বেশি আর বড় করি কেন। আর এই যে কচি কচি বরবটিগুলো কিন্তু ছোট মাছ দিয়ে খেতে খুব ভাল লাগে। ব্যাস, কালকেও অনেকটাই নিয়েছিলাম, আজকেও একটু পেলাম। ছোট ছোট আরো অনেকই রয়েছে, দু একদিন পরই আবার তোলা যাবে। এই যেগুলো বেশ লম্বা হয়েছে, এখানে এটাও তোলার মতো হয়ে গেছে। ব্যাস, আর তুলব না। যা, আমার এই যে উচ্ছে গাছের মাথাটা কিন্তু ভেঙে গেছে, সাইড থেকে কেটেই দিলাম, তাহলে এই যে ব্রাঞ্চগুলো ভালো তাড়াতাড়ি বেরোবে। আর এখানে হলুদ গাছটা কিন্তু বেশ ভালো বাড়তে শুরু করেছে। এই যে পুরনো পাতাগুলো মরে যাচ্ছে, পুরনো পাতাগুলো কেটে দেব পরে। এখানে রয়েছে একটা উচ্ছে, আর ওদিকে কি আছে একবার দেখে নিই। কালকে বৃষ্টিতে আমার পালং শাকগুলো একদমই যে কেমন হয়ে গেছে। যা, এটা তো উঠেই গেল। একটা পেকেও গেছে। না, আর মনে হচ্ছে নেই, এখন আর নেই। এদিকেও রয়েছে ছোট ছোট কয়েকটা, এগুলো আর বড় হবে বলে মনে হচ্ছে না। একটা সেকেন্ড ধরায় গাছটাই এরকম হয়ে গেল, সেই জন্যই কিন্তু উচ্ছেটা এত ভালো হয়নি। আসলে গাছের চেহারা যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু উচ্ছেটাও ভালো পাওয়া যায়। ওই এখানে আর একটা কোথায় দেখতে পেলাম, ওই পাশ থেকে দেখতে পেলাম, এই তো। খুঁজতে খুঁজতে আমি দেখি বেশ অনেক সবজি হয়েই যায়। আর এখানে এই যে এত বড় কাগজি লেবু গাছটায় আমার রয়েছে মাত্র একটা লেবু। মানে এই লেবু গাছটার প্রবলেম তো কিছু হয়েছে, গত বছরেও আমি ভালো লেবু পাইনি, অল্প পেয়েছি, এবারেও লেবু পাইনি। কিন্তু আগামী বছর অবশ্যই এটার থেকে আমি লেবু আনিয়েই ছাড়বো। কারণ গাছটা দেখছি বেশ ভালোই চেহারা হচ্ছে।
আর এই গাছে একটা সময়ে এত লেবু দিত, 8-10টা করে এক একটা থোকায় লেবু হতো, প্রচুর প্রচুর, মানে 100-র ওপরে লেবু তো আমি অবশ্যই পেয়েছি এই গাছটা থেকে। 100 কেন, তার অনেক বেশিই পেয়েছি, কারণ আমি নিজে খেয়ে আরও অনেককে দিতে পেরেছিলাম। আর এই গাছটা কিন্তু করা হয়েছিল ডাল থেকে। আমি যখন আমার কোয়ার্টারে থাকতাম তো এই গাছটা আমার মা দিয়েছিল, সেখান থেকে বসিয়ে সুন্দর লেবু হয়েছিল। সেই গাছের ডাল নিয়ে আমার সামনের বাড়ির যে দিদি ছিল ওই দিদি চারা বানিয়েছিল, আর ওই দিদির একটা চারা আমাকেও দিয়েছিল। তো সেই জাতটা দেখুন আমার কাছে থেকে গেছে, খুব ভালো জাত। লেবু গাছটার বয়স ওই 5-6 বছর তো বটেই হয়ে গেছে। মাঝে মাঝেই একটা দুটো করে শিম কোথার থেকে বেরিয়ে আসছে তার মানে ভেতরে 2-1টা করে শিম মনে হয় আছে, দেখতে পাচ্ছি না। আর এই শিমের বীজ আমি রেখে দিয়েছি, বীজটা আর কিছুদিন পরে বসাবো। আর আজকে এখানে এই যে সুন্দর একটা পোড়ল নিয়ে কিন্তু ফুলটা ফুটেছে। তো আজকে তো পুরুষ ফুলও প্রচুর রয়েছে দেখছি, একটু পলিনেশন করিয়ে দিই যদি থাকে। একটা পোড়ল আমি এখান থেকে পেয়েছিলাম, পোড়লও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কচি কচি মাছের ঝোলে, ডালে, অনেক কিছুতেই খাওয়া যায়, সর্ষে বাটা, যে যেমন ভালোবাসেন। তো পলিনেশন করিয়ে দিয়েছি, আর আশা করতে পারি এবার আমরা এই পোড়লটা পাবো, কারণ পোড়লটা বেশ ভালো চেহারা নিয়েই কিন্তু উঠেছে। তো এখন বেজে গেছে 10টা। অন্যদিন হলে তো এতক্ষণ একদম ছাদে উঠলে পালাই পালাই অবস্থা হয়ে যেত। আজকে এত সুন্দর ঠান্ডা দেখে কিন্তু ছাদ থেকে আর নামতে ইচ্ছে করছে না, রোদও নেই আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর, কিন্তু সেটা বললে আর হবে না, এখন নিচে নামতেই হবে। আজকে এমনিতেই অনেক দেরি করে ছাদে উঠেছি। আর তুলে নিলাম এই যে কি সুন্দর একটা চাল কুমড়োটা, দেখে না আমার মনটা ভরে যাচ্ছে আর তুলে নিলাম বেশ খানিকটা বেগুন, বেগুন কিন্তু নিচেও আরও বেশ খানিকটা রয়েছে, আর একটু বরবটি, আর রয়েছে এই যে উচ্ছে। ব্যাস হয়ে গেল কত রকমের, একটা মাত্র শিম, শিমটা ধরবো না কত রকমের, একটা লঙ্কা, 1 2 3 4 5 রকমের সবজি কিন্তু আমার হয়ে গেল। তো হয়ে গেছে আমার একদম এই যে ট্রে ভর্তি হারভেস্টিং। আর আমার অনেক বন্ধুরাই বলছো এই যে ফলের গাছের মাটি তৈরি বা ফলের গাছের কি খাবার দেব, সেগুলো নিয়ে খুব শিগগিরই আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, 2-1 দিনের মধ্যেই চেষ্টা করছি দিতে। তো যদি ভিডিও বানিয়ে দেখাতে নাও পারি তাহলেও বলে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার নতুন বন্ধুরা, তারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।